নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার জুড়ে ওলামায়ে কেরাম আপনাদের যত ওয়াজ করেন, যত নসিহত করেন, এই সবগুলোর সার কথা হলো এক লাইনে এইটাই যে কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন, যেই পথে চলতে নিষেধ করেছেন, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলার নামই হলো ঈমান আমল ঠিক করে চলে যাওয়া। এই চলে যাওয়া যদি নসিব হয় তাহলে কোনোভাবে দুনিয়ার জীবন পার হয়ে যাবে। যে সুখে জীবন পার করে তার জীবনও পার হয়, যে দুঃখে জীবন পার করে তার জীবনও শুধু পার হয় তা না, সুখেরটাও মনে থাকে না, দুঃখেরটাও মনে থাকে না। যত সুস্বাদু খাবার খান, গলার নিচে চলে যাওয়ার পরে আর মনে থাকে না, ফিলিংস থাকে না, সে স্বাদ থাকে না। মুহতারাম হাজরিন, এই জন্য দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আখিরাতের পাথেয় সংগ্রহ করে যদি আমরা নিয়ে শেষ হাসি হাসতে চাই, জান্নাতে যেতে চাই, পুরো ইসলামটাকে যদি আমরা সংক্ষেপে বুঝতে চাই, তো আমি কয়েকটি পয়েন্ট বলতে পারি। নাম্বার 1, আপনার ঈমানটাকে আগে বিশুদ্ধ করতে হবে। আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের দাসত্ব, গোলামি এবং ইবাদতের একমাত্র উপযুক্ত সত্তা হলেন কে? আল্লাহ। তার সঙ্গে আর কাউকে শরীক করা যাবে, সেটা জীবিত মৃত কোনো মানুষকেও না, কোনো পীর সাহেবকেও আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? কোনো কবরকে, কোনো মাজারকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? পৃথিবীর কোনো ইজম, মতবাদ, আদর্শ যত পছন্দের ব্যক্তি হোক, আমার আল্লাহর সঙ্গে কারোর কোনো তুলনা চলে না, কারণ আল্লাহ স্রষ্টা, তিনি একমাত্র খালেক, স্রষ্টা, সৃষ্টিকর্তা, আর সবাই হলেন সৃষ্টি। মুহতারাম হাজরিন, 1 নম্বরের শর্ত হলো ঈমানটা পাকা করতে হবে, মজবুত করতে হবে। আমাদের মুশকিল হলো বেশিরভাগ আমরা ভাই বোন মুসলিম, জন্মসূত্রে মুসলিম, বাপমা মুসলমান, সেজন্য আমরা মুসলমান। এই কারণে আমাদের ঈমানটাকে আর নতুন করে রিনিউ করা, এটাকে রিপেয়ার করা, এটাকে একটু খোঁজখবর নেওয়া, এটাকে একটু ঝালাই করা, ভুলটুল হলে সংশোধন করা, এটার প্রয়োজন আমরা অনুভব করি না। অনেক মুসলমান আছে 50, 60, 70 বছরের মুসলমান, ওনার কোনো কথায়, ওনার কোনো কাজে, ওনার কোনো বিশ্বাসে, ওনার কোনো ত্রুটির কারণে ঈমান চলে গেছে। নামে মুসলমান, পাসপোর্টে মুসলমান লেখা আছে, এনআইডিতে মুসলমান লেখা আছে, এই অবস্থা দুনিয়া থেকে চলে যাচ্ছেন, অথচ আল্লাহর খাতে মুসলমান নাই, কারণ তিনি ঈমান নষ্ট হওয়ার মতো কোনো কাজ করে চলে গেছেন। আছে না নাই? এই জন্য আমাদের কাজ হলো আমাদের ঈমানটাকে নবায়ন করা, ঈমানটাকে নবায়ন করা। ঈমান আছে না নাই, আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গায় কোনো নড়ে গেল কিনা, আমরা আনুগত্য এবং গোলামি একচ্ছত্রভাবে শুধুমাত্র সব কথা মানব একচ্ছত্রভাবে যার, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশনার জায়গায় যদি আমি অন্য কোনো ব্যক্তিকে, দলকে, গোষ্ঠীকে, পছন্দের কোনো যে কোনো কিছুকে যদি আমি জায়গা রাখি, এটা এক প্রকারের শিরক হয়। আখিরাতে নাজাতের জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হলো জন্য ঈমানটাকে খাঁটি করা। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে খাঁটি করার তৌফিক দান করুন। আমাদের বিশ্বাস হবে আল্লাহ রাব্বুল আলামিনের খালিকিয়তের উপরে, রুবুবিয়তের উপরে, উলুহিয়তের উপরে, তিনি ইবাদতের উপযুক্ত, আর কেউ না। এই বিষয়টাকে পাকা যদি করতে পারেন, এরপরে 2 নম্বর কাজ হবে 5 ওয়াক্ত সালাত আদায় করা। নামাজ ইসলামে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান আর নাই, এর চাইতে জরুরি কোনো নির্দেশ নাই। এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদের দ্বিতীয় কাজ হবে আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমি 4-5টা পয়েন্টে শুধু গোটা ইসলামকে আপনার সংক্ষেপ করে দিচ্ছি, সমুদ্রকে ডিব্বায় ঢুকা দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আপনি ঈমানকে পাকা করলেন, এরপর দ্বিতীয় কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়লেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়লেন, ধীরস্থিরতার সাথে পড়লেন, সুন্দর করে পড়লেন, ঠিকঠাকভাবে পড়লেন, 2টা কাজ হয়ে গেল। নাম্বার 3 নম্বর কাজ হবে হালাল উপার্জন করা। অনেক লোক আছে ঈমানও ঠিক আছে, নামাজটাও ঠিক আছে, কিন্তু 2 নম্বর উপার্জন করে। এই লোক আর যা হোক কখনো ভালো মুসলমান হতে পারবে? আখিরাতে শেষ হাসি তার জন্য না, জান্নাত তার জন্য না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। হে রাসূলগণ, হে নবীগণ, তোমরা হালাল ভক্ষণ করো, হালাল উপার্জন করো। এরপরে আল্লাহ বলেছেন ওয়া আমালু সলিহা, নেক আমল করো। 1 নম্বর হলো হালাল উপার্জন, এরপরে হলো নেক আমল। আমরা বেশিরভাগ মানুষ মনে করি আগে যেই কোনোভাবে পয়সা করে কামায় নেই, লাখপতি, কোটিপতি, হাজী সাহেব, গাজী সাহেব হয়ে নেই, এরপরে একটা সময় আমি দান দক্ষিণা করে মসজিদ মাদ্রাসাতে, ওয়াজে মাহফিলে হুজুরদেরকে এমনে সেমনে দিয়া
আমি সমাজের সবচেয়ে ভালো মানুষ, নেক মানুষ সেজে যাব, সবাই মাশাআল্লাহ মারহাবা বলবে, আর আমার প্রিভিয়াস হিস্ট্রি, আমার পেছনের ইতিহাস, সেটা আমার ধামাচাপা পড়ে যাবে, কালো টাকা সব সাদা হয়ে যাবে, আমার সব খারাপগুলো ঢাকা পড়ে যাবে। দুনিয়ার মানুষের চোখে এভাবে ধুলি দেওয়া যায়, আহকামুল হাকিমিনের কাছে চোখে ধুলি দেওয়ার কোনো সুযোগ। এই জন্য মোহতারাম হাজরিন, যারা আমরা বয়সে তরুণ, এখনো উপার্জন করছি অথবা সামনে করব ইনশাআল্লাহ, প্রতিজ্ঞা করতে হবে কখনো অসৎ উপায়ে উপার্জন করা যাবে। নামাজ বেশি পড়তে পারেন না, অসুবিধা নেই। খুব বেশি দান করতে পারেন না, কোনো সমস্যা নেই। খুব বেশি নফল রোজা, নফল নামাজ পড়তে পারেন না, নফল কোনো কাজ করতে পারেন না, কোনো সমস্যা নেই। আপনার সামর্থ্য নেই, হজও করতে পারেন না, অসুবিধা নেই। আপনার সামর্থ্য নেই, ওমরাও করতে পারেন না, সমস্যা নেই। অনেক ওয়াজ নসিহতও জানেন না, অনেক কোরআন হাদিসও জানেন না, কিন্তু আপনি ওই যে ইমানটা ঠিক রাখছেন, 5 ওয়াক্ত নামাজ টনটন করে হয় এরকম করে ঠিকঠাক মতো পড়ছেন, ধীরস্থিরতার সাথে, মনোযোগের সাথে, ভক্তি মহব্বতের সাথে, আস্তে আস্তে, এবং পয়সা যে কয়টা কামাই করেছেন একটু কষ্টে ছিলেন, তারপরও হালালটা কামাইছেন, হারাম খান নাই। এই 3টা জিনিস করেন। নাম্বার 4, সকল মানুষের অধিকার দিয়ে দিবেন। মুসলমানের অধিকারও দিবেন, অন্য ধর্মের মানুষের অধিকার দিয়ে দিবেন। কার কি অধিকার আছে? আপনার প্রতি আপনার বাবার অধিকার আছে না নাই? মায়ের অধিকার আছে না নাই? স্ত্রীর অধিকার আছে না নাই? প্রত্যেকটা মানুষের অধিকার কি কোরআন হাদিস থেকে জেনে সেটা দিয়ে দিবেন। যে আমার স্ত্রীর অধিকার তার সাথে সদাচরণ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো। তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, বাজে কথা বলা যাবে না, গালমন্দ করা যাবে না, ছোটলোকি করা যাবে না। আমরা অনেকে সেগুলো করি কি করি না? অনেক নামাজি মানুষও করি। তো আপনি ভালো মুসলমান হতে হলে আপনাকে যে কাজটি 4 নম্বর করতে হবে, তা হলো সবার হক আদায় করতে হবে। কারোর হক নষ্ট করা যাবে। একটা কুকুর, তারও হক আছে। একটা পিপিলিকা, তারও হক আছে। আল্লাহর যে কোনো সৃষ্টি, তার একটা অধিকার আছে, তার একটা পাওনা আছে আমার কাছে। পাওনা কি? আমি তার প্রতি জুলুম করতে পারবো না, অবিচার করতে পারবো না, অন্যায় করতে পারবো না, কাউকে কষ্ট দিতে পারবো না, কারোর হক নষ্ট করতে পারবো না। এইটা যদি বেছে বেছে চলতে পারেন, আমার হক কেউ নষ্ট করছে, করুক, আমি করব না। কেউ আমার কাছ থেকে লোন নিয়ে ঘুরাইছে, ঘুরাক, আমি কাউকে ঘুরাবো না। কেউ আমার কাছ থেকে বাকি নিয়ে আর দেয় নাই, না দেখ, আমি কাউকে বাকি নিয়ে আর ঘুরাবো না। এইভাবে যদি আপনি চলতে পারেন, 4টা কাজ হয়ে গেল। 5 নম্বর এবং সর্বশেষ কাজ, সেটা হলো আপনার আখলাকটা যদি সুন্দর করতে পারেন। কঠিন কাজ, অনেক কঠিন কাজ। নামাজি হওয়া সোজা, রোজাদার হওয়া সোজা, সপ্তাহ ধরে বসে বসে ওয়াজ মাহফিল শোনাও সোজা, কিন্তু নিজের আচরণটা কঠিন জায়গায় হাসি মুখে যে কোনো কঠিন পরিস্থিতিকে বরণ করে নিয়ে সুন্দর আচরণ করাটা ভাই এত সহজ না, এটা কঠিন একটা কাজ। আমি যে 5টা কর্মসূচি দিলাম, এই কর্মসূচিগুলো বেশিরভাগই শুষ্ক শুষ্ক কর্মসূচি। এই কর্মসূচিগুলো পালন করতে গিয়ে আপনার অনেক রসাত্মক কোনো কথা আমি আপনাকে বলি নাই, একদম সাদামাঠা কয়েকটা কর্মসূচি দিলাম। আবার আমি রিপিট করছি, ভালো করে শুনেন, দিলে গেথে নেন, আমল করার নিয়ত করেন। এই 5টা মৌলিক কাজ যদি করতে পারেন, এই যুগে আপনার জন্য জান্নাতের পথ বেশিরভাগ ক্ষেত্রে সুগম হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বাইরেও আল্লাহ তাআলার বহু আদেশ, বহু নিষেধ আছে, সেগুলো মেনে চলতে হবে, হারাম থেকে বেঁচে চলতে হবে। কিন্তু এই 5টা মৌলিক, এই 5টা আজ আমাদের সমাজে এর অভাব এবং ঘাটতি প্রচুর পরিমাণে আছে। আবারও বলছি, নাম্বার 1, ইমানটাকে বিশুদ্ধ করতে হবে। ইমানের মধ্যে শিরকের কোনো নাম গন্ধ থাকতে পারবে? আল্লাহকে যতটা ভালোবাসবো এরকম ভালো আর কাউকে, কোনো নেতাকে, কোনো দলকে, কোনো আলেমকে, কোনো হুজুরকে, কোনো পিসাবকে, কোনো কাউকে, এমনকি যুবকরা নিজের আপনার বন্ধুকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, সন্তান তার বাবাকে, মাকে, সবাইকে আমরা ভালোবাসবো, কিন্তু আল্লাহর চাইতে বেশি কাউকে। আমার আল্লাহর সাথে যদি কারো ভালোবাসার কন্ট্রাডিক্টরি হয়, সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, তো আল্লাহর ভালোবাসাকে আমি উপরে রাখবো আর বাকি সব পায়ের নিচে চলে যাবে। এটা হলো তাওহীদ। এটার নাম কি? তাওহীদের একটা পার্ট এটা। অতএব এইভাবে যদি ইমানটা আনতে পারেন, আল্লাহর ভালোবাসাকে সব কিছুর উপরে রাখবেন, আল্লাহর আনুগত্যকে সব কিছুর উপরে রাখবেন, এরপরে বাকি সব, আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অবস্থান, সামাজিকতা, সব কিছু পরে। আল্লাহর নির্দেশ ঠিক থাকে কিনা এটা হলো আগে। 1, ইমান ঠিক করলেন। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, পুরুষরা জামাতের সাথে, মা বোনরা যারা শুনছেন
আউয়াল ওয়াক্তে ধীরে ধীরে আস্তে আস্তে খুব কোয়ালিটির সাথে মনোযোগের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নাম্বার 3, হালাল উপার্জন করবেন, হারাম খাবেন না। জান যায় যাক, হারাম খাবেন না। আপনারা আশপাশে দেখবেন সবাই হারাম উপার্জনের জন্য মরিয়া হয়ে গেছে। কিভাবে পয়সা কামাবে সেটা দেখা দেখি নেই, পয়সা চাই। দিন শেষে কি চায়? ভাইরা আমার, মা বাবাও মানবে না, নিজের বিবাহ করা স্ত্রীও মানবে না, ছেলে মেয়েরাও বুঝতে চাইবে না, বন্ধুরাও বুঝতে চাইবে না। সবার কথা হলো দিন শেষে কি চাই? পয়সা চাই। কিভাবে আনছো এটা দেখা দেখি নাই। আরে আল্লাহ মাফ করবে, আরে কিছু দান দক্ষিণা করে কালোটারে সাদা করে নেওয়া যাবে। এরকম বুদ্ধি শয়তান দিবে, এরকম বুদ্ধি মানুষ দিবে। এবং এই বুদ্ধি না মানলে সমাজে আপনার কোনো বেইল থাকবে না। হুজুররাও দাম দিবে না, কারণ পয়সা নাই। হুজুররাও দাম দিবে না, কারণ পয়সা নাই। তো পয়সা আছে, হুজুরও বলবে হাজী সাহেব, গাজী সাহেব, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক না বে ঠিক? এই ভয়ে 2 নম্বর পথে যদি উপার্জন করা শুরু করে দেন তো আপনার ইসলাম সেখানে শেষ করে ফেললেন। ভাইরা আমার, মুসলমান তো আজ লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু পিওর খাঁটি মুসলমান, জান্নাতে যাওয়া মুসলমানের সংখ্যা খুব বেশি না। এই ছাঁচাছোলা আমলগুলো, এই তিতা করলার মতো আমলগুলো করতে হবে। এই জন্য হারাম উপার্জন থেকে বাঁচার জন্য সংগ্রাম করতে হবে। যারা যুবক আছেন বয়সে, আল্লাহ তাআলা আপনাদেরকে এই দেশের নাগরিক হিসাবে এদেশের সরকারি বেসরকারি বিভিন্ন পদে নিবেন, বিভিন্ন চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। দীপ্ত কণ্ঠে আজকের এই মাহফিল থেকে শপথ করেন, আমার প্রাণ বের হয়ে যাবে, সবাই পর হয়ে যাবে, কেউ আমার কাছে থাকবে না, কিন্তু আমি কখনো 1 টাকা হারাম উপার্জন করব না, ইনশাআল্লাহ। আমরা যদি সবাই সৎ উপার্জন করতে পারি, এ দেশটা সোনার দেশ হতে আর দেরি হবে না। আজকে এই দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কোথাও দুর্নীতি ছাড়া নাই। মানুষের নাবিশ্বাস, আমরা সবাই দুর্নীতি থেকে মুক্ত হতে চাই, কিন্তু আমরা নিজেরা কেউ দুর্নীতি ছাড়তে রাজি না। অতএব আমাদের তরুণরা যদি আজকে জেগে উঠে এবং শপথ করে, দুনিয়াবি উদ্দেশ্য আমার মূল নয়, আমার মূল উদ্দেশ্য আখিরাত, টার্গেট মূল আখিরাত, আমি হারাম উপার্জন করব না, ইনশাআল্লাহ। এই একটি পয়েন্ট আপনাকে একজন মুসলমান হিসাবে, জান্নাতি মুসলমান হিসাবে আপনাকে অনেক দূরে গিয়ে যেতে সহযোগিতা করবে। হারাম উপার্জনটা আমি করব না। এতে যদি আমার প্রিয়জনদেরকে হারান লাগে, হারাই। ছেলে মেয়ে বলবে, আব্বু সবাই তো কামাই করে নিয়ে আসে, আমার আব্বার এই অবস্থা কেন? বউ বলবে, সবাইয়ের স্বামী কত বাজার করে নিয়ে আসে, তোমার এই অবস্থা কেন? ভাইরা আমার, এই সব সংগ্রামে জেতার জন্য মানসিকভাবে তৈরি হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের যে আমলটা বলছিলাম তা হলো সকল মানুষের হক আদায় করতে হবে। সকল মানুষের কার কি হক আছে জানতে হবে। একজন বৃদ্ধ মানুষ, তার হক আছে না নাই? কি হক বলেন? বৃদ্ধ মানুষের হক কি? তাকে সম্মান করা। বৃদ্ধ মানুষের হক কি? তাহলে তাকে অসম্মান হয় এমন কোন কথা মুসলমান করতে পারে? অথচ আছে এগুলো আমাদের মধ্যে, এখন হারিয়ে গেছে। মুসলমান সবার হক জানবে। বৃদ্ধ মানুষের হক কি, মায়ের হক কি, স্ত্রীর হক কি, প্রতিবেশীর হক কি, অমুসলমানের হক কি, মানুষের হক কি, পশু পাখির হক কি, সকল হক এবং অধিকার জানবে। জানার পর প্রত্যেকের হক আদায় করে দিবে। যে একজন বৃদ্ধ মানুষ, তিনি আমার দ্বারা অসম্মানিত হবেন না। আমার মা বাবা, তাদের হক হলো তাদের সকল যৌক্তিক নির্দেশ মানতে হবে। অথবা আমি অন্ধের মতো তাদের নির্দেশ মেনে যাব যতক্ষণ তারা অন্যায় করে নির্দেশ না করবেন। ওলামাদের হক হলো তাদেরকে সম্মান করা, ইজ্জত করা, তাদের কোরআন হাদিসের আলোকে কথাগুলো গ্রহণ করা, সে হক আদায় করব। কোরআনেরও হক আছে, সবার হক আদায় করব, আমি কারোর হক নষ্ট করব না। সর্বশেষ 5 নম্বর হলো আমার আখলাক এবং আচরণটাকে সুন্দর করার চেষ্টা করব। এই 5টা কাজের পাশাপাশি আল্লাহ যা নিষেধ করেছেন, চোখের জেনা, সাধারণ জেনা, অন্যরকম যত অপরাধ আছে সেগুলো থেকে বাঁচা, এভাবে যদি আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ পুরো দ্বীনের উপরে চলা সহজ হবে, জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে যেরকম একত্র করেছেন, সমবেত করেছেন, পিনপতন নীরব হয়ে আমরা কোরআন হাদিসের কথা শুনছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আয়োজক সহ উপস্থিত আমরা যারা আছি, আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছেন, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনা এভাবে একত্র হওয়ার তৌফিক দান করো। সবাই আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দিল থেকে আমল করার তৌফিক দান করুন।